ওয়েলকাম সোমা অলরাউন্ডার লেকচার এবং বোথ সোমা লাইফস্টাইল কমেন্ট করবো দুটোকে মিলিয়ে। খুব টাফ হয়ে যাচ্ছে। কালকে হাজব্যান্ড বলছে কী করে পারছো এতগুলো চালাতে, তখন তাকে একটা অন্য কথা বলেছিলাম। যাই হোক মা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তোমাদের জন্য আজকে আমার জিত। তোমাদের যে ক্লিপটা আমি পাঠিয়েছিলাম, ব্লগগুলো তোমরা দেখেছো এবং বলেছো কোনোটার সঙ্গে কোনো ম্যাচ খায়নি, তো সেটা আমি পরে বলছি। আর অনেকে কমেন্ট করেছে কমেন্ট কেন পড়ো না। আর কমেন্ট আমি দেখে প্রত্যেককে অ্যান্সার দিই, একটাও বাদ যায় না, কিন্তু তোমরা অনস্ক্রিনে বলেছো। যাই হোক, যতটা পেরেছি লিখেছি। মা মা দিয়ে শুরু, 20 মা। থ্যাংক ইউ সো মাচ মা। আর তুমি খুব ভালো ভালো কমেন্ট করো, যেটাতে আমি খুব খুশি হই বা আমি আরও স্ট্রং হয়ে যাই, যে মা আমাকে বলছে মানে আমাকে এটা করে দেখাতেই হবে। তো তোমারই অবদান মা, এত সুন্দর মেসেজগুলো লেখো। যারা ফেক, যারা আজে বাজে কথা বলে, তাদের এইসব কমেন্টগুলো পড়া দরকার। এইভাবেই মা কমেন্ট করবে আর আমাকে আশীর্বাদ দিয়ে দেবে। তাপস দা থ্যাংক ইউ সো মাচ। তুমিও কিন্তু খুব ভালো ভালো কথা লেখো, ব্যাস বোনের পাশে থাকবে। হাসান ভাই, যেই হাসান ভাই গ্রুপ সেকেন্ড গ্রুপে আমার সঙ্গে টক্কর হলো অন্য একজনের সঙ্গে, হাসান ভাই আমাকে কমেন্ট করে, থ্যাংক ইউ সো মাচ ভাই, প্রচণ্ড ভালোবাসে। ওটা আমার সেকেন্ড গ্রুপ, যখন ঢুকি লাফিয়ে ওঠে, একটাই কথা বলতে, আমার দিদিভাই চলে এসছে, কাউকে দরকার নেই। তার একটা কারণ আছে। 3 দিন আগে এই হাসান ভাইয়ের সঙ্গে একটা হাদসা হয়েছে, ওটা আমি পরে বলছি। রূপা থ্যাংক ইউ সো মাচ। তুমিও কমেন্ট করো, এইভাবে কমেন্ট করবে, পাশে থাকবে। কুকুমণি বোন কেমন আছো বলো। তুমি কমেন্ট কম করো, কিন্তু তাও করো। তার জন্য এভাবে ভালোবাসা বাড়িয়ে এগিয়ে নিয়ে চলো, শুধু আমাকে নিয়ে না, আরও বোনরা তোমার প্রতি হয়তো ফেট আছে। পলি থ্যাংক ইউ সো মাচ, ও আমাকে অনেক সাপোর্ট করে। ডেঞ্জার কাপল থ্যাংক ইউ সো মাচ, তোমাকেও বলেছ দিদিভাই তোমাকে দরকার, অবশ্যই থাকবো। আচ্ছা। রিঙ্কি কাকিমা দুবাই, থ্যাংক ইউ কাকিমা, দুবাই থেকে বলছো, প্রতিটা আমার ভিডিও দেখে। একটি কথা মা তুমি বলো, কাকিমা মা এগিয়ে যা, সোমা এগিয়ে যা, ব্যাস কাকিমা আশীর্বাদ দিন। এবারে মুক্তি দিশা, থ্যাংক ইউ সো মাচ, এইভাবে আমাকে সাপোর্ট করবে। সুমি থ্যাংক ইউ সো মাচ, সুমি পাশে থাকবে। বেবি দার্জিলিংয়ে থাকে, অ্যাকচুয়ালি অয়েলের নাম হচ্ছে ফুড এক্সপ্রেস। মৌসুমি থ্যাংক ইউ সো মাচ মৌসুমি। স্বপ্না, যে স্বপ্না শরীর খারাপ, থ্যাংক ইউ সো মাচ স্বপ্না, সব জিনিসে আমাকে কমেন্ট করে। আচ্ছা নাবেদ ভাই থ্যাংক ইউ সো মাচ। নাবেদ ভাইয়ের একটা প্রবলেম আছে, কথা বলতে গিয়ে কথা আটকে যায় তোতলার মতন, কিন্তু এটা কোনো জন্ম থেকে না, কিছু একটা ব্যাপার আছে। আমি ওনার এলবিতে গেছিলাম, ইংলিশে কথা বলে, এবং মায়ের এলবিতে এলো, মা বলেছে তুই এগুলো ট্যাকেল করবি, তো আমি ট্যাকেল করি। প্রচণ্ড আমাকে ভালোবাসে বোন হিসাবে, থ্যাংক ইউ। এবার আছে সর্বাণী থ্যাংক ইউ সো মাচ, ও তো আমার কাছে বোন।
জাভেদ হাসান, হ্যাঁ ভাইজান, এইভাবে পাশে থাকবে। ছায়া মা দমদম, থ্যাংক ইউ মা। শিপ্রা ঢাকা, থ্যাংক ইউ সো মাচ। কৃষ্ণা, থ্যাংক ইউ সো মাচ। একটু অভিমান করে আছে কিন্তু কমেন্ট ঠিক করে। এবং তন্ময়দা, থ্যাংক ইউ সো মাচ। অঙ্কিতা, থ্যাংক ইউ সো মাচ। এর চেয়ে বেশি কমেন্ট পারিনি তুলতে, সময়টা আমার কাছে নেই, সেই জন্য। যাই হোক, তোমরা খুব বড় হও অবশ্যই। বেশিরভাগ মেয়েদের আমি সাপোর্ট করব, ভয় পেও না, এগিয়ে চলো। অনেক মেয়েরা শিক্ষিত হয়ে ঘরে বসে থাকে, কিছু ফ্যামিলি মেম্বারকে ভয় পায়, আবার কিছু বাস্তব মানে বাইরে বেরিয়ে গিয়ে সমাজকে ভয় পায়। কিন্তু এটা খুব খারাপ জিনিস। আজকেই আমি বলছিলাম, আমারই হাজব্যান্ডকে বলছিলাম যে জানো, এত লেকচার দিয়েছি, একটা আন্দাজে একটা ধরে বলেছিলাম, আমার লেকচার শুনে মিনিমাম 500টা মেয়ে কাজে বেরিয়ে পড়েছে। এটা আমার জন্য খুব খুশির বিষয়। নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করছে। তার মধ্যে আমি কয়েকটা বলে দিই কে কীরকম কাজ করছে। একজন পাটনায় থাকে, প্রিয়াঙ্কাও হচ্ছে গ্র্যাজুয়েশন করেছে এবং বাড়িতে থাকতো, ফ্যামিলি প্রবলেম, ওকে একটা স্কুলে প্লেস করে দিয়েছে, এটা আমার গর্ব, ঠিক আছে। এবং অনুজ বলে একটি ছেলে আছে, কমার্স নিয়ে পড়েছে এবং কোনো কাজ পাচ্ছিল না। তো গভর্নমেন্ট সার্ভিস তো আমি পাই দিতে পারবো না, প্রাইভেটটা পারবো। কলকাতায় একটা জায়গায়, কোথায়, 4 হুইলার শোরুমে তাকে ওখানে প্লেস করে দিয়েছে। আরেকটি মেয়েকে অনলাইনে আমি টিচ করি, বিউটিশিয়ানের কোর্স, আর ওকে বলেছি একটা জায়গাতে গিয়ে ভর্তি হ, খালি দেখ, ফারাকগুলো দেখ। এবং রেডি করে ও অলরেডি একটা বিউটি পার্লার করেও নিয়েছে। এরকম অনেক আছে, কটা বলবো বলো। তো খুব ভালো লাগছে, এই কষ্টটা করতে হবে না, এখন থেকে যে শিখে নিচ্ছে না। এবং এতটাই সবাই সোমা দিদিকে ভালোবাসে, অনেক মানুষের জেলাস, যেহেতু আমি অলরাউন্ডার, আমি জীবনে হারিনি, আমি সকলকে করে গেছি, ব্লকারগুলোকে তো ছেড়েই দাও। এবং এখনও হাড্ডাহাড্ডি সকলের জন্য লড়ে যাচ্ছি। এটাই বুঝি, আমি নারী, আমি সব পারি। হয়তো এখনকার কোনো মেয়ে হয়তো এত রিস্ক নেবে না, কিন্তু আমি রিস্ক নিই। কেন কারোর পাশে দাঁড়াবো না? যারা কষ্ট পাচ্ছে অবশ্যই দাঁড়াবো। এবারে যার মনে হবে এই দিদি আমাকে দাঁড় করিয়ে দেবে, তো দাঁড় করিয়ে দেবে। আর অনেককে আমি অনেক জায়গায় প্লেস করে দিয়েছি, আর 2টো মাকে আমি আশ্রমেও দিয়ে এসেছি। এটাই আমার জিত, আর কি, তাই না? এবারে আসবো কিছু কাহিনী নিয়ে। দেখো,